রিসেন্টলি আমি একটা আমার ডেইলি রুটিন শেয়ার করি, তারপর অনেক রিকোয়েস্ট পাই এরকম ব্লগ দেওয়ার জন্য। অ্যান্ড গাইস, আমি ভাবছি কেননা আজকেও একটা ডেইলি রুটিন করি, আর আমার সব কাজিনরা যেহেতু একসাথে আবারও হয়ে গিয়েছি, তো অনেক মজা হবে, তাই ভাবলাম যে কেন আজকেই আমার ডেইলি রুটিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি কথা না বাড়ি, আজকের ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠতে একটু লেট হওয়ার কারণে গোসল করলাম তাড়াতাড়ি, তারপর খাওয়া দাওয়া করে আমরা দুজন উপরে এসে মানে ছাদে এসে অনেকগুলো টিকটক করলাম, যেগুলো তোমরা আস্তে আস্তে পাবা। অ্যান্ড গাইজ, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ আমার এত অল্প দিনে সাপোর্ট করার জন্য। আমরা বৃষ্টিতে গোসল করলাম। আমি গাইস শক যে আমার এত অল্প সময়ে এত ভিউ হবে বা এত সাবস্ক্রাইবার হবে। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবা। আমার তোমাদের কাছে এতটুকুই জানার যে তোমরা কি টাইপের ব্লগ চাও। তারপর গাইস আমি পড়াশোনা করি অ্যান্ড হালকা পাতলা নাস্তা করি, তারপর আমরা সবাই মিলে আমার দাদুকে দেখতে যাই। আর ওদের বাসায় না পাখি ছিল 2টা, মানে কথা বলতে পারে। আমি জাস্ট শক গাইস। আমার গত ডেইলি ব্লগে তোমরা দেখছিলাম আমি আমার একটা দাদুর বাসায় আসছি, ওনার বাসায় আমি আবার আসছি। আর ওনার বাসা থেকে বারান্দার ভিউটা না পুরোটা রাস্তা দেখা যায়, অনেক রিল্যাক্স লাগে। এমনিতেও রাত্রে রিল্যাক্স লাগে, আলো লাগছে। আমরা আবার জানি কখন একসাথে। তারপর আমরা দোকানে যাই, কারণ আজকে বাসায় রান্না করা হয়েছে বিরিয়ানি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। এন্ড পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।